আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগো ডিজাইনটা। এই ধরনের লোগো ডিজাইনগুলো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রচেষ্টা দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে এখানে যারা আমার পেজটিকে ফলো দেননি প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য প্রথম চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে লোগো ডিজাইনটা আমি এখানে করছি। তো আমি এটাকে সাইডে রেখে দিলাম। এই লোগো ডিজাইনটা করার জন্য প্রথম আমরা এখান থেকে একটা ফন্ট নেব। এখান থেকে আমরা এই ফন্টটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে নেব। এই ফন্টটা চাইলে আপনারা গুগল থেকে ডাউনলোড দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটা। তো আমি এই ফন্টটা এখান থেকে নিয়ে নিলাম। তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে গেট আউটলাইন করে নেব। তারপর এখান থেকে আবার ক্লিক করে আনগ্রুপ করে নেব। এখন আমরা এটাকে এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পরে আমরা এই একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখান থেকে এই পয়েন্টটাকে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা ক্লিক করব, তারপর এটার সাথে মিলিয়ে দেব। তো দেওয়ার পর এখন আমি দুটোকে সিলেক্ট করব। দুটোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এটাকে ডিলিট করে দেব। তারপর আবার এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব। তারপর আমরা এই পয়েন্টটা একটা ক্লিক করব এখান থেকে। তারপর এখান থেকে আমরা এই কার্ভাসের টুলটা নিব। তো নেওয়ার পর এখন আমরা এই পয়েন্টটাকে এই জায়গায় ধরে আমরা একটু উপরের দিকে নিয়ে আসব। আমরা নিচের পয়েন্টটাকে ধরে এভাবে নিয়ে আসব। তো আসার পরে এখন আমরা দুটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করার পর এখন আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে পাথ। এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। এখানে আমরা 450 করে রাখবো। রাখার পর এখান থেকে ওকে দেব। তারপর আবার দুটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এই অংশগুলোকে মাইনাস করে দেব। তো মাইনাস করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে ইলিপস টুল নেব। এখান থেকে ইলিপস টুল নেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা ফিলটাকে নান করে দেব। ফিলটা এখান থেকে আমরা এটাকে ডিসিলেক্ট করে এখান থেকে আমরা ফিলটাকে নান করব। তারপর আমরা এখান থেকে একটা ইলিপস টুল নেব। এখান থেকে আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নেব। বাড়ানোর পরে এখন আমরা এটাকে একটু এভাবে ড্র্যাগ করে নেব। আমরা এটাকে একটু ছোট করে নেই। তো এখন আমরা এটাকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এখান থেকে এক্সপ্যান্ড করে নেব। এখান থেকে ওকে দেব। তাহলে আমাদের এটা স্টক থেকে ফিল হবে। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। নেওয়ার পরে এই অবজেক্টটাকে আমরা ধরে এভাবে নিচের দিকে নিয়ে আসব। তো নেওয়ার পর এখন আমরা এই দুটো অবজেক্টকে সিলেক্ট করব। চলে যাব অবজেক্টে, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। এটাও আমরা 450 করে রাখবো। আমরা একটু জুম করে নেই এখান থেকে। তারপরে সবগুলোকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এগুলাকে মাইনাস করে দেব। আমরা একটু জুম করে কাজ করব। এখান থেকে আমরা এই অপশনগুলোকে মাইনাস করে দেব। এখান থেকে ছোট ছোট অংশগুলোকে আমরা মাইনাস করে দিলাম। তো দেওয়ার পর এখন আমরা এটাকেও মাইনাস করে দেব। এখান থেকে আমরা এটাকেও মাইনাস করে দেব। তারপর এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নেব। এই অংশটাকে আমরা মাইনাস করে দেব। এখান থেকে আমরা এই অংশটাকে মাইনাস করে দেব। তারপর এখান থেকে এই অংশটাকে মাইনাস করে দেব। এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। এখন আমরা এটাকে সিলেক্ট করব। এখান থেকে এটা গ্রুপ করা আছে, এটাকে আমরা এখান থেকে যদি গ্রুপ করা থাকে তাহলে আনগ্রুপ করে নেব। তাই
আমরা এটা সিলেক্ট করে এখান থেকে চলে যাব এখানে আমরা এই কালারটা এখানে পিক করে দেব। এই দুইটা এখানে গ্রুপ আছে, এটাকে আমরা আনগ্রুপ করে নেব। তারপরে এই দুইটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা এই কালারটা এখানে পিক করে দেব। তারপরে আমরা এই ক্রিয়েটিভ লোগো লেখাটা এখান থেকে আমরা লিখে এখানে দিয়ে দেব। আমরা এটাকে একটু ছোট করে নেব, এখান থেকে ছোট করার পরে এখন আমরা চলে যাব ফটোশপে। এখানে ফটোশপ যখন আমরা ওপেন করব মকআপ ফাইলটা, তখন আমাদের সেম ইন্টারফেসটা এরকম থাকবে। আপনারা মকআপ ফাইল অবশ্যই ইউজ করবেন। তো আমরা এখান থেকে যখন ওপেন করব তখন আমরা এখানে একটা অপশন পাবো লেয়ার প্যানেলে, এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা এখান থেকে আমরা যে লোগো ডিজাইনটা করছি ওই ডিজাইনটা এখানে নিয়ে আসব। এখান থেকে আমরা যদি এভাবে ড্র্যাগ করে এটাকে ধরি, এটাকে আমরা অবশ্যই এখান থেকে গ্রুপ করে নেব। আমরা এটাকে ধরে এভাবে এখানে এনে ছেড়ে দেব। আমাদের অনেক সময় এখানে বড় আসতে পারে, ছোট আসতে পারে, তাহলে আমরা অল্টার প্রেস করে এখান থেকে এটাকে ছোট বড় করে নেব আমাদের অনুযায়ী। তারপরে আমরা এখান থেকে এই জায়গায় টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই নিচের যে আইকনটা আছে এই আইকনটা অন করে রাখবো। তারপর আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আমাদের এই ডিজাইনটা এখানে সেভ হবে। তারপর আমরা যদি মকআপ ফাইলে যাই এখান থেকে আমাদের ডিজাইনটা এখানে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।